সামনের দিনগুলোতে জাতীয় সঙ্গীত সহ যত অসঙ্গতি যত জায়গায় দেখা দিবে সব অসঙ্গতিকে ঘুরিয়ে দিয়ে একটি মুক্ত, স্বাধীন, দুর্নীতি মুক্ত, শান্তিময় দেশ গড়ার জন্য শপথ নিতে হবে। কথা বলে ঠিক কিনা? ইদানিং বড়সড় একটা আওয়াজ উঠেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত থাকবে না থাকবে না, পক্ষে বিপক্ষে, বিপক্ষে তো নাই, তারপরেও কিছু কিছু সুশীলরা আছে যে জাতীয় সঙ্গীতের মতো একটা বিষয়, সেন্সিটিভ বিষয়, এটাকে কিভাবে পরিবর্তন করা। আর যারা এটাকে পরিবর্তন করার কথা বলছেন তারা বিভিন্নভাবে এই জাতীয় সঙ্গীতের অসঙ্গতিগুলো তুলে ধরেছে। তা আমি এই জায়গায় পয়েন্ট নোট করেছি, বাংলাদেশ বিরোধী প্রথম রাজাকার কি? বাংলাদেশ, আমার এই দেশের বিরুদ্ধে প্রথম রাজাকারিটা কে করছে? আর পাশাপাশি বাংলাদেশের জাতীয় সঙ্গীত থাকবে না থাকবে না এটা নিয়ে আলোচনা হতে পারে। এক নম্বর কথা হলো 1905 সনে বঙ্গভঙ্গ হওয়ার দাবিতে যখন চতুর্দিকে আওয়াজ উঠছে বঙ্গভঙ্গ হবে, বঙ্গভঙ্গ মানে কলকাতার সহ দাদা বাবুদের সহ আমাদের এই বাংলাদেশ সহ এক রাজ্য ছিল, কলকাতার দাদা বাবুদের কর্তৃত্ব, অনাধিকার চর্চা এবং আমাদেরকে শোষণ নিপীড়নের যন্ত্রণায় আমাদের এই পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ কলকাতার থেকে স্বাধীনতা অর্জন করার জন্য প্রাণান্তকর চেষ্টা এবং দাবি চতুর্দিকে তৎকালীন যারা নেতৃত্ব দিয়েছিল উত্থাপন করেছে। আমি আপনাদেরকে বলি, পশ্চিম পাকিস্তানিদের অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন, শোষণ নিপীড়নের বিরুদ্ধে আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য যারা লড়াই করেছেন, যারা শহীদ হয়েছেন, যারা গাজী হয়েছেন, যারা সমর্থন দিয়েছেন, তারা যদি দেশপ্রেমিক হয় আর পশ্চিম পাকিস্তানিদের পক্ষ অবলম্বন করেছেন, সমর্থন দিয়েছেন 1971 সনে, তারা যদি রাজাকার হয় তাহলে 1905 সনে বাংলাদেশকে নিপীড়ন নির্যাতনের হাত থেকে, দাদা বাবুদের হাত থেকে বাঁচানোর জন্যে, কলকাতার কর্তৃত্ব থেকে হাত বাঁচানোর জন্যে তৎকালীন সময়ে যদি কেউ পক্ষপাতিত্ব করে বাংলাদেশের, সে যেমন দেশপ্রেমিক বাংলাদেশি, আর ওই সময়ে বাংলাদেশ তথা বঙ্গভঙ্গের বিরুদ্ধে অবস্থান করে দাদা বাবুসের সাথে তারা সুর মিলিয়েছে। এখন যদি তারা রাজাকার হয় 1971 সনের লোকেরা, তৎকালীন সময়ে যারা বাংলাদেশ বিরোধিতা করেছে কলকাতার পক্ষ অবলম্বন করে, তারা হলো বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিরোধী এবং সবচেয়ে বড় রাজাকার। রাজাকার শব্দটা এখনই বলেন কেন, আরেকটা আগে থেকে বলেন না? যখন চতুর্দিকে দাবি উঠল কলকাতার বিরুদ্ধে যে আমরা ওখান থেকে আলাদা হতে চাই তাদের নির্যাতন নিপীড়ন থেকে, এতে মাথা খারাপ হয়ে গেছে। সবার আগে মাথা খারাপ হয়েছে যা, সেই লোকটা হলো আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবি ঠাকুর। নাউজুবিল্লাহ বলে এতির মাথা সবার আগে খারাপ হয়েছে, সবার আগে মাথা নষ্ট হয়ে যায়। রবি ঠাকুর সহ অন্যান্য ভারতীয় যত জমিদার এবং ব্যবসায়ী আছে সবাই এর বিরুদ্ধাচরণ করতে থাকে, এক কথায় বাংলাদেশের বিরুদ্ধাচরণ করতে থাকে। কারণ বঙ্গভঙ্গ প্রতিষ্ঠা হলে কলকাতার দাদাবাবুদের জমিদারদের কর্তৃত্ব হাতছাড়া হয়ে যাবে। আমার দেশের নিরীহ চাষি, আমার বাংলাদেশের নিরীহ মানুষদের উপর তাদের জমিদারি আর চলবে না। আর ঢাকা হয়ে যেত তখন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ, আরো আগেই বাংলাদেশ হয়ে যেত এবং আসামের রাজধানী হতো এই ঢাকা। তাই বঙ্গভঙ্গের তথা আজকের বাংলাদেশের বিরোধিতায় নেমে পড়ে, আর যেই লোকটা ধুতি পরে সবার আগে রাস্তায় নেমেছিল তার নাম হলো শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কুখ্যাত শয়তান রবি ঠাকুর। কথা বলে ঠিক কি? সবার আগে সে ধুতি পরে রাস্তায় নাম, কয় না পূর্ববঙ্গকে আলাদা হতে দেওয়া যাবে না। আচ্ছা, এই শয়তানদের বিরোধিতার ফলে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করে পুনরায় পূর্ববঙ্গ তথা বাংলাদেশকে ভারতের সাথে জুড়ে দেওয়া হয় এবং পূর্ববঙ্গ তার স্বাধীনতা হারায়। আর কোনোদিন বাংলাদেশ তাদের কাছ থেকে আলাদা হতে পারে নাই। সেই 1905 সাল থেকে দাবি উঠে 1911 সালে এই দাবিকে প্রত্যাখ্যান করে আবার সেই ভারতের সাথে জুড়ে দেওয়া হয়, বাংলাদেশের স্বাধীনতা হরণ হয়ে যায়। তৎকালীন পূর্ববঙ্গ তথা বাংলাদেশে
নাম্বার পয়েন্ট এই জায়গায় পয়েন্ট নোট করবেন। যেই লোকটার গান আমরা এতদিন গাইছি, যেই লোকটার গীত এতদিন গাইছি, যেই লোকটার রবীন্দ্র জয়ন্তী পালন করেছি, যেই লোকটার শিরকি গানগুলো প্রত্যেকটা প্রতিষ্ঠানে গাওয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যার রজন্তী পালন করা হয়, রবীন্দ্রসঙ্গীত ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় চলে না, সেই লোকটার 2 নম্বর বাংলাদেশ বিরোধী রাজাকারীর হালত দেখেন। তৎকালীন পূর্ববঙ্গ তথা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার চরম দুর্দশা চলতে লাগে। শিক্ষায় দীক্ষায় জমিদার হিন্দুরা সবার আগে, সব দিক থেকে তারা বিশাল অগ্রগামী হয়ে গেল। বাংলাদেশের বা এই পূর্ববঙ্গের মানুষ দিনকে দিন খালি পিছিয়ে পড়তে থাকে। এখনো চিন্তা করে 1981 সালে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, 1981 সালে। কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ও বিরোধিতা করেছিল ভারতীয় সেই কুখ্যাত শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, নাউজুবিল্লাহ বলেন। সে সেই সময় বিরোধিতা করছে। 1912 সালে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। 1912 সালে পটভূমিটা দেখেন, 18ই মার্চ কলিকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তের প্রতিবাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিমদের গালি দিয়ে বলেছিল, মুসলিমরা বাংলাদেশের মানুষরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি উত্থাপন করে, তখন কলকাতায় গড়ের মাঠে একটা বিশাল এর বিরুদ্ধাচরণ করে প্রতিবাদ করে যে না, ঢাকা বিশ্ববিদ্যালয় করতে দেওয়া, কথা বলেন, করতে দেওয়া হবে না। এমন শুধু সেখানে থেমে থাকে নাই, সে সেখানে বসে গালি দিয়েছিল। এই রবি ঠাকুর কি বলেছিল? চাষার ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে, চাষার ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে, তবে ক্ষেত খামারে কাজ করবে কারা? নাউজুবিল্লাহ বলেন না। ওই সমস্ত ধ্বজাধারী রবীন্দ্র অনুসারীদের, যাদেরকে চাষার ছেলে বলে গালি দিয়ে শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বিরুদ্ধাচরণ করে গালি দিয়েছিল, আর এই লোকটাকে সম্মান দেখাতে গিয়ে তার শিরকি কবিতার গীতাগুলো দিয়ে তোমরা যখন রবীন্দ্র জয়ন্তী পালন করো, তোমাদেরকে কাপুরুষ বলতে দ্বিধা নেই, তোমাদের কপালে থুতু নিক্ষেপ করি। এর চেয়ে লজ্জাজনক আর মেরুদণ্ডহীন কাজ কোনো হতে পারে না। কথা বলে কি পরিমাণ কাপুরুষ চিন্তা করে। যে লোকটা আমাদের দেশকে আলাদা হতে দেয় নাই, আমাদের শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য গালি দিয়ে বলছে চাষার ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাহলে ক্ষেত খামারে কাজ করবে কারা? প্রিয় ভাইরা, আমি সুশীল ভাইদেরকে, আমি বুদ্ধিজীবীদেরকে, আমি রাজনৈতিকবিদদেরকে, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদেরকে, শিক্ষকদেরকে, সচেতন নাগরিকদেরকে ইতিহাস পড়তে জানতে আমি উদ্বুদ্ধ করব এবং অনুরোধ করব। 1912 সালের 18ই মার্চ কলিকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তের প্রতিবাদ করে হিন্দুরা যে সভা করলো, সেই সভার সভাপতি কে ছিলেন? সেই সভার মজার বিষয় হলো, সেই সভার সভাপতি ছিলেন স্বয়ং রবি ঠাকুর, নাউজুবিল্লাহ বলেন। সে সভাপতি, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকাতে প্রতিষ্ঠা না হতে পারে। আশ্চর্যের বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সেদিন নেমেছিল হিন্দু সম্প্রদায়গুলো, হিন্দু বুদ্ধিজীবী ও নেতারা, গিরিশচন্দ্র ব্যানার্জি, রাসবিহারী ঘোষ, এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখার্জির নেতৃত্বে বাংলার এলিটরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরুদ্ধে 18 বার স্মারকলিপি দেয় লর্ড হার্ডিঞ্জের কাছে। কয়বার? ভাই, মায়া কান্না দেখাও, সুশীলতা দেখাও। এই দেশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলাম পালন করা যাবে না। আর যারা এই দাবিগুলো করে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, তোমার এই হিন্দুরা, এই আশুতোষরা, এই গিরিশচন্দ্র ব্যানার্জিরা, এই রবি ঠাকুরেরা সবাই মিলে তৎকালীন ব্রিটিশদের লর্ডের কাছে 18 বার স্মারকলিপি দিয়েছে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকাতে না হতে পারে। কথা বলে ঠিক কিনা? এবং বড় লাটের সঙ্গে দেখা করছে। এটা কলকাতার লাট নয়, একেবারে ইংল্যান্ডের লাট যিনি ছিলেন, তার সাথে দেখা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরুদ্ধাচরণ করতে থাকে। প্রিয় ভাইরা, অথচ কুলাঙ্গার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রমজান মাসে
এই তো গত কয়েক বছর আগে রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত করতে দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। এখানে কোন গীতা পাঠ করা যায়, এখানে রবীন্দ্রনাথের নামে শিরকি গীতা আর গান গাওয়ানো যায়, এখানে সিঁদুর আর সীতা পড়ে যাওয়া যায়, এখানে শিরকি আড্ডাখানা বানানো যায়, এখানে দাড়ি টুপি চলে না, এখানে হেজাব চলে না, এখানে বুরকা চলে না, এখানে তেলাওয়াত করতে দেওয়া হয় না। মনে রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে মুসলমানেরা, জায়গা দিয়েছে মুসলমানেরা, অর্থ দিয়েছে মুসলমানেরা, রক্ত দিয়েছে মুসলমানেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কিছু চলে, ইসলামের আলোকে চলবে, বুরকা চলবে, হিজাব চলবে, তেলাওয়াত চলবে, আজান চলবে, নামাজ চলবে, কোনো হিন্দু আনি সংস্কৃতি চলতে পারে না। কোন মুখে তারা এখানে করতে চাস? তোরা না বিরোধিতা করছিস, তোরা না 18 বার স্মারকলিপি দিয়েছস, তোরা না অসংখ্যবার বড় লাটের পায়ে ধরে পড়েছিলি, তোরা না আমাদেরকে চাষার ছেলে বলে গালি দিয়েছিলি, তোরা না বলেছিলে চাষার ছেলেরা বিশ্ববিদ্যালয়ে পড়লে ক্ষেত খামারে কাজ করবে কারা? আজকে কোন মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুলাঙ্গার শিক্ষকরা এই সমস্ত ভিন্ন সংস্কৃতির সব চলে আর ইসলামের সংস্কৃতি চলে না? হিন্দু আনি সংস্কৃতির সব চলে। এত সবের পরেও দেখেন, এত সবের পরেও ঢাকা বিশ্ববিদ্যালয় আল্লাহর রহমতে প্রতিষ্ঠা হয়ে গেল। আমাদের নবাব জায়গা দিলেন, অর্থ দিলেন, নিজের সম্পত্তি সব বিলীন করে ব্যাংকে ঋণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন নবাব। এত সবের পরেও, বিরোধিতার পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়ে গেছে, কিন্তু এদের বিরোধিতা আর ঘৃণা তখনও থেমে থাকে নাই, বন্ধ হয়নি। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এরা প্রোপাগান্ডা ছড়াইতে লাগে। যখন দেখছে পারেই না, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েই গেছে, এখন কি বলা শুরু করছে? ঢাকা বিশ্ববিদ্যালয়কে তুচ্ছ তাচ্ছিল্য করে এরা বলতে শুরু করলো, এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা মক্কা বিদ্যালয়। আলহামদুলিল্লাহ বলেন। অনেক সময় শত্রুর মুখ থেকে আমাদের কথাগুলো বের হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? তারা কি বলতে শুরু করলো? যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা মক্কা বিদ্যালয়। কিন্তু তার কথাটা দেরিতে হইলেও বলছে, দেরিতে হলেও দীর্ঘ 1 যুগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়কে হিন্দুয়ানি সংস্কৃতির থেকে বের করে আনতে পারি নাই। আলহামদুলিল্লাহ, এখন 2005 সনের নতুন স্বাধীনতার মাধ্যমে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তাদের সেই কথাকে স্টাবলিশ করতে চাই। যেই কুলাঙ্গার শিক্ষক রমজান মাসে তেলাওয়াত করতে দিচ্ছিল না, তাকে তার টেবিলে তেলাওয়াত শুনিয়ে পদত্যাগ বাধ্য করে, কথা বলে ঠিক না? যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলাম, বুরকা, হিজাব পড়তে নিষেধ করেছিল, আলহামদুলিল্লাহ রাষ্ট্রীয় তদারকিতে, অর্থায়নে, ব্যবস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন রবিউল আউয়াল মাসে ধর্ম উপদেষ্টাকে প্রধান অতিথি করে সিরাত মাহফিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে, কথা বলে ঠিক কিনা? আল্লাহর পরিকল্পনা কোথায় তোরা তো জানোস না? আল্লাহর পরিকল্পনাই আসল পরিকল্পনা। যে যতই পরিকল্পনা করো, ওরা পরিকল্পনা করে একটা, আর আল্লাহ করে আমিও পরিকল্পনা করি। আল্লাহর পরিকল্পনাই আসল পরিকল্পনা। আরো মজার বিষয় দেখেন, তোদের কথা ফোনে দীর্ঘদিন পরেই তো বলছে, এই মক্কা বিদ্যালয়ের কেমন প্রতিফলন হলো। এবার যে নতুন ভিসি হয়েছে, আমি অনেক দিন জুমার বয়ানে এই কথা আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ বলছেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ একা একা পড়ার কথা বলে নাই, নামাজ কায়েম করার অনেকগুলো রূপরেখা আমি আপনাদের সামনে শুনিয়েছি। একটা রূপরেখা বলেছিলাম, প্রত্যেকটা সেক্টরের যিনি নেতা হবেন তার ইমামতিতে ওই সেক্টরের সব সদস্য যেদিন নামাজি হয়ে যাবে, ওসির আন্ডারে যারা কাজ করে থানার সব সদস্য যদি ওসির ইমামতিতে নামাজ পড়তো, তাহলে নামাজ পড়েই তারা ঘুষ খাইতে পারতো না। ডিসির আন্ডারে যারা কাজ করে, ডিসি যদি ইমামতি করার যোগ্যতা রাখতো, তার ইমামতিতে যদি সবাই নামাজ পড়তো, ওই সেক্টরে কেউ দুর্নীতি করতে পারতো না। মন্ত্রণালয়ের আন্ডারে যারা আছে, যদি মন্ত্রণালয়ের যিনি সবচেয়ে বড় মন্ত্রী, তার আন্ডারে যদি সবাই নামাজ পড়তো, মন্ত্রণালয়ে একটাও 1 টাকা দুর্নীতি করতে পারতো না। আমি এই কথা বারবার বলেছি,
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সব ছাত্র শিক্ষক যদি নামাজ দাঁড়িয়ে যেত, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ে কখনো দুর্নীতি আর এই ধরনের সন্ত্রাসী কার্য হতো না। দেরিতে হলো, তাদের কথা আমাদের কথার প্রতিফলন হয়েছে। আলহামদুলিল্লাহ, নতুন ভাইস চ্যান্সেলর এসে তার ইমামতিতে জামাতবন্দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিকল্পনা। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেলাওয়াত চলবে, কথা বলেন ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজান হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাত মাহফিল হবে। অবাধে দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি পরে আমার মেয়েরা হিজাব, বুরকা পরে সেখানে যাতায়াত করবে। আজকের পর থেকে যদি কোনো কুলাঙ্গার শিক্ষক একটা বুরকা পরা মেয়েকে বাধা প্রদান করে, একটা দাড়িওয়ালা স্টুডেন্টকে যদি ক্রিটিসাইজ করে, তাহলে মনে রাখবেন সুশীলরা সাবধান, পিঠের চামড়া থাকবে না, কথা বলে ঠিক। সুপ্রিয় ভাইয়েরা, সাবেক প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী ছিলেন শেখ হাসিনা, তিনিও একটা কথা বলেছিলেন, সুন্দর কথা বলেছিলেন। জানি না এটা মনের কথা ছিল না বাহিরের কথা, যেটা আল্লাহ জানে। তবে তিনি বলেছিলেন, কি বলেছিলেন? যে আমরা বাংলাদেশকে মদিনার সনদে পরিচালিত করব। মনে আছে আপনাদের? ভুলে গেছেন? কিসের সনদ বলেন না জোরে, আরো জোরে বলেন। কিন্তু তিনি মুখে বললেও এটা সিকি ফোটাও আমরা প্রতিফলন দেখি নাই। কিন্তু ধন্যবাদ আপনাকে, পথটা আপনি দেখায় গেছেন, পথটা আপনি দেখিয়ে গেছেন। মদিনার সনদের আদলে দেশ চালাবেন আপনি বলেছিলেন। জানি না এটা কোনো হীন স্বার্থ হতে পারে, আবার মনের কথাও হতে পারে। তবে যে অর্থেই বলে থাকেন না কেন, আপনার কথাটাকেই বাস্তবায়ন করার জন্য ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে যে বাংলাদেশ উপহার দিল, এই বাংলাদেশ ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ মদিনার সনদে এখন চলবে, কথা বলে ঠিক কিনা? প্রতিফলন হয়েছে এবং চলছে, চলবে, কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়েরা, এখন একটা এটা বাস্তবায়ন। এতদিন শুনতাম, আমি কেন কথা বলছি, এতদিন শুনতাম সব জায়গায় একটা কথা, যে ইসলাম সব জায়গায় চলবে না, কথা বলেন, শুনতাম কিনা? আপনি গায়ে হলুদের অনুষ্ঠানে গেলে কি বলতো? এখানে শুধু গায়ে অনুষ্ঠানের সংস্কৃতি চলবে, হিন্দুয়ানি সংস্কৃতি চলবে, এখানে ইসলাম চলবে না। আপনি যখন একটা রাজনৈতিক মঞ্চে যাবেন, এখানে ইসলাম চলবে না। সংসদে যাবেন, ইসলাম চলবে না। সচিবালয়ে যাবেন, ইসলাম চলবে না। ইসলাম চলবে কোথায়? ওই ইসলাম চলবে মসজিদে। ইসলাম কোথায় চলবে? বাজারে চলবে না। ইসলাম বাজারে চলার জিনিস না, ইসলাম থাকবে মসজিদের চার দেওয়ালের ভিতরে। বড় জোর এখানে একটু মাদ্রাসার ভিতরে থাকতে পারে, কিন্তু এই মাদ্রাসা, মসজিদ আর খানকা আর তাবলিগি মার্কাজ, এই চার জায়গা ছাড়া ইসলাম। আপনারা কি বলেন, ইসলাম কি গণ্ডির ভিতরে থাকার ধর্ম? কথা বলেন না কেন? গণ্ডির ভিতরে থাকার ধর্ম? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। অর্থ কি? পা থেকে মাথা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এভরি পার্ট অফ লাইফ, যেখানেই যার অবস্থান আছে সেখানেই ইসলাম চলবে। এখন এই কথাটাকে আমরা উল্টায় দিতে চাই, ইসলাম সব জায়গায় চলবে, নোংরা রাজনীতি সব জায়গায় চলবে না। ইসলাম কি হবে? সবাই বলেন কি হবে? আর নোংরা রাজনীতি, মসজিদের রাজনীতি, মাদ্রাসার রাজনীতি, উল্টা পাল্টা রাজনীতি এখন সব জায়গায় চলতে দেওয়া হবে না। তবে ইসলাম সব জায়গায় চলবে, কারণ রাসূল বলছেন, আমি খুতবায় বলছি, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাই। ইসলাম থাকবে সবার উপরে, ইসলামের উপর মাতবরি কারো চলবে না। সচিবালয় ইসলাম চলবে, কথা বলে ঠিক। সেক্রেটারিয়েট ইসলাম চলবে, সংসদে ইসলাম চলবে, বিশ্ববিদ্যালয়ে ইসলাম চলবে, কলেজ ভার্সিটিতে ইসলাম চলবে, স্কুলে যেমন ইসলাম চলবে, বাজারেও ইসলাম চলবে, ডিসিএসপির অফিসে ইসলাম চলবে। ইসলামকে কেউ আটকায় রাখতে পারবে না, কথা বলে ঠিক। আপনি বলুন, আপনি এত বড় বেলায় কেমন বলুন? আমার কথা না, আমি তো বড় একজনের কথা বলবো। আরে বড় মানুষের কথা বললে কথার জোর আছে না? কথা বলেন না? সবার বড় কে?
সবার মহান কে? আল্লাহ বলছেন يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ বলেন সারা পৃথিবীর মানুষেরা সব এক জায়গায় হয়ে যদি ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চায়, আমি আল্লাহ কিয়ামত অবধি ইসলামের বাতিকে জ্বালাইয়া রাখবো। দুনিয়ার কোন শক্তি ইসলামকে দমিয়ে রাখতে পারবে না। ইসলামকে কেউ আটকে রাখতে পারবে না। ইসলাম চলছে, আরো জোরে বলে ইসলাম চলছে। সবকিছু বদলে যাক, এদেশে ইসলাম থাকবে, ইসলাম থাকবে, ইসলাম থাকবে। এক সময় বুড়িগঙ্গা শুকিয়ে যেতে পারে, সুন্দরবন ইটের ভাটার লাকড়ি হয়ে যেতে পারে, শিল্পপতিরা দেউলিয়া হতে পারে। দাড়ি বিরোধী লোকেরা, সারা জীবন দাড়ির বিরুদ্ধাচরণকারী লোকেরা গ্রেফতারের ভয়ে মুখে দাড়িও উঠাইতে, আবার সারা জীবন দাড়ি দিয়া ধোঁকাবাজি করে দরবেশরা গ্রেফতারের ভয়ে দাড়ি কামাইতেও অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু ইসলাম পরিবর্তন, ইসলাম আছে, ইসলাম থাকে। সুপ্রিয় ভাইরা, এরা যদি আমাদেরকে অনেকে বলে, আমার উস্তাদ আল্লাহ মাহমুদুল হক, ওনাকে অনেকে বলে যে উনি নমনীয় হয় না কেন, উনি সাথ দেন না কেন, উনি সত্য থাকেন কেন, উনি এত বড় গলায় কথা বলেন কেন, চিল্লায় কথা বলেন কেন? আপনাদেরকে বলি, উনার জবটাই শোনায় দেই। আল্লামা মামুনুল হক বলেছেন, হকের পথে আমরা, তারা বাতিলের পথে, তারা অন্যায়ের পথে, তারা জুলুমের পথে, তারা অসত্যের পথে থেকে যদি নমনীয় না হয়, তাহলে আমি কেন হকের পথে থেকে, সত্যের পথে থেকে কখনো নমনীয় হব? কারণ সুলহ হুদাইবিয়া চলছে, হুদাইবিয়া সন্ধি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছিলেন উমরা করতে, কাফেররা ঢুকতে দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে পাঠিয়েছিলেন সমঝোতার জন্য। উসমানকে আটকে রেখে খবর আসে উসমানকে তারা হত্যা করেছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিলেন। এর সাথে পরবর্তীতে একটা চুক্তি হলো। চুক্তিতে অনেক কিছুই দেখা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছেন রাজনৈতিক কৌশলের কারণে। এই মিয়া, কথায় কথায় এই কথাটা আর কোনোদিন বলবেন না ইসলামের রাজনীতি নাই। যারা ইসলামের রাজনীতি নাই এই কথাটা বলে, তাদের ঈমান থাকবে না। কথা বলে ঠিক? নবীজির জীবনের পড়াতে পড়াতে রাজনীতি ছিল। কথা বলে ঠিক? নবীজি দেখলেন যে আমরা যে এখন অবস্থা, আমরা এখন নিরাপত্তাটা সবার আগে দরকার, নিরাপদে ইসলাম প্রচার করা দরকার। এই কারণে তাদের শর্তগুলো জুড়ে দেওয়া মেনে নিছে। তারা বলছে মক্কা থেকে কেউ যদি মদিনায় ইসলাম গ্রহণ করে যায়, তাহলে তাকে ফেরত দিতে হবে। মুসলমানদের পক্ষে না বিপক্ষে? আবার কয় মদিনার থেকে যদি ইসলাম বাদ দিয়া আবার বাধ্যতার ধর্মে আসতে চায়, তাহলে তাকে আমরা ফেরত দিব না। এটাও তাদের পক্ষে। এইভাবে অনেকগুলো পয়েন্ট দেখা যায় তাদের পক্ষে। রাসূল বললেন ঠিক আছে, মেনে নাও। এটার মধ্যে আল্লাহর বিজয় আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বড় বরাবরই তিনি আল ফারুক, আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, যাকে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী বলা হয়। এজন্য ওমর আল ফারুক বলা হয় তাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে বললেন, আলাসনা আলাল হক ওয়া হুম আলাল বাতিল। হুজুর, আমরা কি সত্যের উপর নাই আর তারা কি মিথ্যার উপর নয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বালা, অফকোর্স, অবশ্যই আমরা সত্যের উপর আর তারা মিথ্যার উপর। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকালা আলাইসা কাতলানা ফিল জান্নাহ ওয়া কাতলাহুম ফিল নার। হুজুর, আমরা যদি মারা যাই তাহলে কি আমরা জান্নাতে যাব না? আর তারা যদি অসত্যের উপর মারা যায়, তারা কি জাহান্নামে যাবে না? রাসূল বলেন, ক্বালা বালা, অবশ্যই তারা জাহান্নামে যাবে, আমরা মরলে জান্নাতে যাব। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা ফাআলা মা নু'তি দানিয়াতা ফি দীনিনা। তাহলে কেন তাদের সামনে আমরা নমনীয় হব? কেন তাদের সামনে আমরা হীনমন্যতায় উঠব? আমরা বুক ছেতিয়ে থাকবো, কখনো নমনীয়তা হব না। আল্লাহু আকবার। এই পয়েন্টটা নোট করেন। সত্যের উপর যে আছে সে নমনীয় হবে না। কথা বলে ঠিক? যে অসত্যের উপর আছে, মিথ্যার উপর আছে, তাকেই নমনীয় হতে হবে। কথা বলে ঠিক কিনা?
সত্য সদা প্রস্ফুটিত, মিথ্যা প্রতারিত, বিতাড়িত, ধ্বংসপ্রাপ্ত। মিথ্যা কখনো টিকতে পারে না। এখন আসেন আবার আমার সোনার বাংলায় চলে যায়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে? আমার সোনার বাংলা বঙ্গমাতা সম্পর্কে আপনারা উইকিপিডিয়া, গুগলে সার্চ করেন এই সঙ্গীত সম্পর্কে। বঙ্গমাতা সম্পর্কে এই গানটি রবি ঠাকুর কর্তৃক 1905 সালে রচনা করেছেন। কয় সালে? 1905 সালে বাংলাদেশ ছিল, তাহলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়। কথা বলেন না কেন? এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত 1905 সালে রচিত হয়েছে। আজ দেখেন কত বড় চূড়া। এই রবি ঠাকুর এই গানটাকে বাউল গায়ক গগন হরকারার এর গান থেকে চুরি করে তার সুর এবং সঙ্গীত নিয়ে এসে আমার সোনার বাংলা লাগিয়েছে। ওই ব্যক্তির গানটা ছিল আমি কোথায় পাবো তারে। এই আমি কোথায় পাবো তারে গানটার সুর আর সঙ্গীত নকল করে চূড়া রবি ঠাকুর আমার সোনার বাংলা বানাইছে। দুইটা ফল্ট। 3 নম্বর মজার ব্যাপার হল 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী তথা বাংলাদেশ বিরোধী রাজনৈতিক স্বদেশী কর্মী ও বিপ্লবীরা কলকাতার দাদাবাবুদের কর্তৃত্ব বজায় রাখতে জাতীয় ভারতীয় বাংলাভাষীদের কলকাতার প্রেমে উদ্বুদ্ধ করতে বেশি বেশি গাওয়া হতো এবং প্রচার করা হতো এই গান। তাহলে জাতীয় সঙ্গীতটাকে 1971 সনে না 1905 সনে? ওই সময় যখন বাংলাদেশ আলাদা হওয়ার প্রশ্ন আসলো, তাদের কর্তৃত্ব থেকে মুক্ত হওয়ার প্রশ্ন আসলো, রবি ঠাকুর সেই গানটাকে তাদের দেশপ্রেম, কলকাতার দেশপ্রেমে যুবকদেরকে উদ্বুদ্ধ করার জন্য সে তাদের গানটা সব জায়গায় গাওয়াইতো। বুঝে থাকলে বলুন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশের পক্ষে গাওয়ানো হতো না বিপক্ষে? এ মাথা মোটা বাঙালিরা যেই সঙ্গীত সারাটা জীবন 1905 সন থেকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গাওয়িয়ে মানুষদেরকে উদ্বুদ্ধ করেছে, সেই জাতীয় সঙ্গীত আমরা মাথা মোটা বাঙালিরা আমার দেশের জাতীয় সঙ্গীত বানাই। কথা বলে ঠিক কিনা? এই গানে একবারের জন্য বাংলাদেশ নাম নেই। আছে? কথা বলেন আছে? একবারের জন্য বাংলাদেশের নাম নেই। এটা জাতীয় সঙ্গীত হয় কেন? 4 নম্বর, নেই কোনো স্বাধীনতার চেতনা। জাতীয় সঙ্গীতের মধ্যে স্বাধীনতার কোনো কথাই নাই, চেতনাই নাই। বাংলাদেশের প্রেম নাই, ভাষা আন্দোলনের কোনো স্মৃতি নাই, মুক্তিযোদ্ধাদের শহীদদের কোনো স্মৃতি নাই, গাজীদের কোনো স্মৃতি নাই, বাংলাদেশের কোনো প্রসঙ্গই নাই। এমনকি বাংলাদেশের স্বপ্ন যারা দেখেছেন, সোহরাওয়ার্দী, শেরে বাংলা, ফজলুল হক, ভাসানী, শেখ মুজিব, হুসেন শহর এবং আমাদের শেখ আতাউল গনি জিয়া, এদের কারো নাম নাই। কথা বলেন ঠিক কি? এটা জাতীয় সঙ্গীত হয় কেন? বরং পরতে শিরকি কথাবার্তায় বলবো আমি পুরা জাতীয় সঙ্গীতটা গাবো না, আবৃত্তি করো, গাবো না, আবৃত্তি করো। এরা যদিও সংবিধানে এটা 10 লাইন সংযোজন করেছে, আসলে পুরা গানটা ছিল 25 লাইনে কোনো আছে। আপনি গুগলে সার্চ দিবেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় রয়েছে। আকাশের মালিকানা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখন এরা বলবো এটা বাংলাদেশের আকাশ বলা হয়েছে, তাহলে পরবর্তী শব্দগুলো দেখেন। এরপরে বলছেন আমার প্রাণে বাজায় বাসি, ওমা ফাগুনে তোর আমের বনে ঘানে পাগল করে মরি হায় হায়। ওমা, এখন বলবেন ওমা মানে বাংলাদেশ না? এই ওমাকে আল্লাহ থেকে তো সরে আসছেনি, বাংলাদেশ পর্যন্ত ঠিক ছিল। এখন যে বলছে ওমা, এই ওমা কি বাংলাদেশ? আচ্ছা যদি তাই না হয় সামনে পড়ে, ওমা ঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি, কি শুভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছেছ বটের মূলে। এই বটের মূল কোনটা চিনেন আপনারা? কথা কয় না, বটের মূল বুঝেন না? যত হিন্দুদের পূজা অর্চনা মান্য যা কিছু হয় সব বটের মূলে হয়। কথা বলেন না কেন? প্রত্যেকটা বটের মূল চেক করবেন, এখানে হিন্দুদের কোনো না কোনো তুফা দেয়। তাহলে বটের মূলে বলে আসল বিছাইছে মা। এখনো বলবেন মা মারি বাংলাদেশ? নদীর কুলে কুলে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুদার মতো মরি হায় হায়। মা তোর বদন খানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি, তোমার এই খেলা করে শিশুকাল কাটেলে রে,
তোমারই ধুলামাটি, অঙ্গে রাখি ধন্য জীবন মানি। তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কি দ্বীপ জ্বালিস করে মরি হায় হায়। সন্ধ্যার বাতি কিন্তু হিন্দুরা চাহায়, কথা বলে ঠিক কিনা? আচ্ছা, তখন খেলাধুলা সকল ফেলে ওমা তোমার কুলে ছুটে আসি। এরপরে ধেনু চড়া তোমার মাঠে, পারে যাবার খেয়া ঘাটে, সারাদিন পাখি ডাকা ছায়া ডাকা তোমার পল্লী বাটে, তোমার ধানে বড়া আঙ্গিনাতে জীবনের দিন কাটে মরে হায় হায় রে। ওমা আমার যে ভাই তারা সবাই, ওমা তোমার রাখলে তোমার চাষি, ওমা তোর চরণেতে দিলেম এই মাথা পেতে। চরণ মানে কি? সবাই বলেন, তোমার চরণেতে আমি দিলাম মাথা পেতে। বাংলাদেশের পা আছে না? এই বাংলাদেশের পা আছে, আল্লাহর পা আছে, বাংলাদেশের পা নাই। তাহলে এই মা পা মানে কোন মা? এটা দুর্গা মা। দুর্গা মাকে লক্ষ্য করে এই শিরকি কথা ঢুকিয়ে বলছে তোমার চরণ তলে মাথা টেকায় দেই। যেই সঙ্গীতের মধ্যে শিরকি কথাবার্তা আছে এটা মুসলমানদের সঙ্গীত হতে পারে না। এটাকে পরিবর্তনের সময় এসেছে, কথা বলে ঠিক কি? আমি আর সামনে পড়ছি না, কিন্তু আজকে যদি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতো, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন একটা কবিতা, অথবা আমার দেশের কবি মুহিব খান জাগ্রত কবি চমৎকার কবিতা লিখেছেন, এটাকে জাতীয় সঙ্গীত করা হলে যথার্থ সবকিছুর সংমিশ্রণ ছিল, কথা বলে ঠিক কিনা? এটাও আমি পড়ে শোনাই। আগেরটা তো কোনো আউল বাউল কিছু নাই, সব ফাউল, কথা বলে ঠিক। আচ্ছা, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কিনা। আলহামদুলিল্লাহ বলে। শব্দের উচ্চারণ আর চয়ন দেখেন, প্রতি ইঞ্চি মাটি আমাদের রক্তের কিনা, কথা বলে ঠিক। স্বাধীনতার চেতনা আছে না? আচ্ছা, আমি পড়ি, আপনারাই বুঝবেন, আমার ব্যাখ্যার প্রয়োজন নাই। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদা শত্রু বা হানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। বলেন ইনশাআল্লাহ। জাতিকে ঐক্যবদ্ধ করার একটা চেতনা, রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। আল্লাহু আকবার। স্বাধীনতার শহীদদের স্মরণ আছে না? গাজীদের স্মরণ আছে না নাই? মুক্তিযুদ্ধের চেতনা আছে না নাই? এই ব্যাকুবেরা তোদের জাতীয় সঙ্গীতে মুক্তিযুদ্ধের কোন চেতনা আছে? আছে? সে বলেছে লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের নাম আছে না? ধন্য ধন্য আমি সবার চাইতে দামি, বাংলা মাটির সন্তান। আলহামদুলিল্লাহ বলে। চারিদিকে দুশ্মন, ভেঙ্গনা ভেঙ্গনা মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। আল্লাহু আকবার। যুবকদেরকে এই সঙ্গীত যতবার শুনবে, যতবার পড়বে, তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, যুদ্ধে যাওয়ার জন্য পাগল করা হবে। তারপরে বলছেন চারিদিকে গাদ্দার আছে না নাই? ভিনদেশি তাবেদার, চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গুলাম চোর, রুখতে তাদের হবে। কথা বলে ঠিক। বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, শোনার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। এরপরে বলছে শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 360 আউলিয়া। আল্লাহু আকবার। আছে না নাই? শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 360 আউলিয়া। সোহরাওয়ার্দী শেরে বাংলা ভাষা নিয়ে আছে মুজিব উসমানীয় জিয়া। আল্লাহু আকবার। কার কথা বাদ দিছে? সব জাতীয় নেতৃবৃন্দের সমন্বয় ঘটে পরবর্তী প্রজন্মকে চেতনা উদ্বুদ্ধ করে বলেছে তোমার দেশে যদি সোহরাওয়ার্দী জন্ম নিতে পারে, তোমার দেশে যদি হুসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক যদি জন্ম নিতে পারে, ভাসানী যদি জন্ম নিতে পারে, তুমিও আগামী দিনে দেশ রক্ষার্থে তাদের ভূমিকা অবতীর্ণ হবে। কথা বলে ঠিক কিনা? এরপরে বলছেন শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশে, সবুজ লাল পতাকা উড়ে। আসেনি লাল পতাকার কথা? আচ্ছা, সময়ে ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে 18 কোটি অন্তরে। আল্লাহু আকবার। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার। এরপরে বলছে বুকের রক্ত ঢেলে
রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। সুবহানাল্লাহ। কোন কথাটা শোনাই? মাতৃভাষার শহীদদের প্রতি স্মরণ করিয়ে বলছে, বুকের রক্ত ঢেলে সবাই মিলে মাতৃভাষার সম্মান রেখেছি। এ মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান। সুবহানাল্লাহ। সর্বশেষ বলছে, আমার হিন্দু ভাইদেরকে আত্মস্থ করছি, এটা কোনো মুসলমানের একটা কৃতিত্ব নয়। বলছে, অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশী। আল্লাহু আকবার। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আছে না নেই? সম্প্রীতির ভ্রাতৃত্বের কথা আছে না নাই? সব ধর্মের সহাবস্থানের কথা আছে না নাই? বলছে, হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশী। তবে কেন সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাতে হাত, সমরে পক্ষপাতী হয়েছে শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। আল্লাহু আকবার। সুতরাং সার্বিক দিক বিবেচনা করে আমাদের প্রাণের দাবি হলো যে এই সঙ্গীতটাকে, এতদিন পর্যন্ত শিরকি সঙ্গীত আমাদেরকে বাধ্য করে গাওয়ানো হয়েছে শিরকের প্রতি উদ্বুদ্ধ করার জন্যে, এবং বাংলাদেশের চেতনাবিহীন একটা গীতকে জাতীয় সঙ্গীত করা হয়েছে, এটাকে এখন পরিবর্তন করে একটা সমষ্টিগত জাতীয় চেতনা ধারণ করার মতো একটা জাতীয় সঙ্গীত আমাদেরকে উপহার দিতে হবে। কথা বলে ঠিক কিনা?